গাইস এই ডাব্লিউর মধ্যে এই সময় ক্রিস জেরিকোর ওপর তো মানে সবাই পুরো খাপ্পা হয়ে রয়েছে। মানে ক্রিস জেরিকো যে মুহূর্তে এন্টার করে এরিনাতে মানে ফ্যান্সরা বলে যে রিটায়ারমেন্ট নিয়ে নে, মানে এরকম ব্যাপার হয়ে গেছে। আর ক্রিস জেরিকো তো মানে এটাকেই ট্রোল করে বলেছে যে কেন আমি রিটায়ারমেন্ট নেবো, আমি এখন ফিট আছি, আমার সিক্স প্যাকস আছে, আমার সমস্ত কিছু ভালো রয়েছে, আমি কখনো রিটায়ারমেন্টই নেবো না। হ্যাঁ, ফ্যান্সদেরকেই মেরে দিল, আর কিছু বলা নেই। কিন্তু এটা ঠিক যে দেখো ক্রিস জেরিকো হ্যাঁ একদম এইডব্লিউ যখন শুরু ভাই ওই টাইম থেকে ক্রিস জেরিকো একটা হাই অ্যাটেনশন নিয়ে রেখেছিল। হ্যাঁ, তখন ক্রিস জেরিকোকে খুব ভালো লাগতো, তখন ইভেন ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হওয়া থেকে শুরু করে আমরা যেরকম ক্রিস জেরিকোর ক্যারেক্টার দেখেছিলাম যে হ্যাঁ যেরকম ভাবে ধরো ডব্লিউডব্লিউর মধ্যেও তাকে আমরা হিল ক্যারেক্টারে দেখেছি, সেরকমই আমরা দেখতে পেয়েছিলাম। কিন্তু ক্রিস জেরিকো বারবার মেন পোস্টারে থাকতে 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 না ফ্যান্সদের মনে হচ্ছে যে হ্যাঁ এখন তো অনেক ট্যালেন্টস রয়েছে, তো ক্রিস জেরিকোকে সবসময় মেন পোস্টারে রাখার কি দরকার। ইভেন আমরা যেমন লাস্ট ইয়ার দেখেছিলাম ক্রিস জেরিকো উইল অসপ্রে স্টোরি লাইন থেকে শুরু করে আমরা ক্রিস জেরিকো প্রচুর এমন এমন স্টোরি লাইনে দেখেছি। হ্যাঁ চলো এগুলোকে মেন অ্যাট্রাকশনে নিয়ে তো আসছে, কিন্তু ফ্যান্সরা কথা বলছে ভাই ক্রিস জেরিকো অলরেডি অনেক কিছু করে নিয়েছে ভাই। পুরো এইডব্লিউ শুরু থেকে শুরু করে মানে এখনো অবধি ক্রিস জেরিকো জাস্ট লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে লাগিয়ে যাচ্ছে এরকম ব্যাপার। ফ্যান্সরা মানে একটুখানি ইরিটেট হচ্ছে ভাই ক্রিস জেরিকো একই স্টাইলে দেখতে। আর ডেফিনেটলি প্রচুর ফ্যান্সরা চাইছে ভাই ক্রিস জেরিকো রিটায়ারমেন্ট একটা ফেয়ারওয়েল ট্যুরই নিয়ে নিন, এরকম ব্যাপার। তো কিছু বলা নেই ভাই। ক্রিস জেরিকোকে জিজ্ঞেস করেছে জন সিনার ফেয়ারওয়েল ট্যুর নিয়ে, তো বলেছে যে হ্যাঁ জন সিনা যখন টাইম দিচ্ছে আর জন সিনার এরপর ফিরে আসবে না, তো জন সিনা এই নেক্সট ইয়ারটা পুরো ফুল টাইম দেবে, ফ্যান্সদের এনজয় করাবে, ডেফিনেটলি ক্লাসিক। কিন্তু ব্রায়ান ডেনিয়ালসন তার তো একটা আলাদা ব্যাপার, উনি যদি রিটায়ারমেন্ট নিয়েও নেয় তো সেক্ষেত্রে সে অনেক পরে গিয়ে নেবে। ইভেন তার হয়তো তারপরেও তিনি হয়তো থাকবেন রেসলিং এর মধ্যে। তো অনেক কিছু উনি কথা বলছিলেন, কিন্তু যখন ওনাকে জিজ্ঞেস করা হলো ওনার রিটায়ারমেন্ট নিয়ে, বলছে কেন রিটায়ারমেন্ট নেবো এরকম ব্যাপার। মানে উনি পুরো ফ্যান্সদেরই এগেনস্টে চলে গেছে। কিন্তু ডেফিনেটলি দেখো আমার মনে হয় যে হ্যাঁ ক্রিস জেরিকোর না মানে একটু দরকার যে হ্যাঁ একটুখানি ক্যারেক্টারে চেঞ্জ করা। মেবি হতে পারে যে কোনো একটা ম্যানেজার ক্যারেক্টার একটুখানি সাইড ক্যারেক্টার হওয়া, সেক্ষেত্রে সেটা যথেষ্ট ভালো হবে। কিন্তু সবসময় তুমি মেন পোস্টার রাখলে কি হবে যে ফ্যান্সরা যেন মনে হবে যে ভাই হ্যাঁ আমরা একই জিনিস বারবার দেখে যাচ্ছি। কিন্তু এমন একজন সুপারস্টারকে নিয়ে গেছে এই এপিসোডে কথা বলবো যাকে আমি কখনো দেখিনি যে হ্যাঁ কেউ ক্রিটিসাইজ করেছে তার এইডব্লিউতে আসার পর থেকে। যেরকম ভাবে তিনি তার ক্যারেক্টারটাকে নিয়ে গেছেন ভাই, গড ফাদার ক্যারেক্টার বিল্ড করেন। সত্যি বলছি এইডব্লিউর মধ্যে আমার যেন মনে হয় যে হ্যাঁ ভাই একটা ভিলেন ক্যারেক্টার কেউ প্লে করেছে, আর সেটাকে ক্লাসিক ভাবে এক্সিকিউট করাই শুধু নয়, অ্যাটিটিউড থেকে শুরু করে তার প্রোমো স্কিল থেকে শুরু করে যেরকম ভাবে তাকে প্রিপেয়ার করা হতে পারে তার অনেকটা সময় হয়ে গেছে। হ্যাঁ তাকে কিন্তু কেউ বলছে না ওইভাবে যে তিনি রিটায়ারমেন্ট নেই, কারণ তার যেন মনে হয় যে অনেক নিউ থিং কিন্তু আসতে পারে। সেটা হচ্ছে আমাদের ক্রিশ্চিয়ান কেজ। আমরা যেরকম ভাবে ক্রিশ্চিয়ানকে লাস্ট টাইম দেখেছিলাম ভাই রয়্যাল রাম্বালে, যেখানে আমরা দেখেছিলাম ক্রিশ্চিয়ান অ্যান্ড এজের রিউনাইট হওয়া, ওটা তো ভাই ক্লাসিক ছিল যে রয়্যাল রাম্বালটা এজ জিতেছিল। কিন্তু তারপরে ক্রিশ্চিয়ান যেরকম ভাবে হ্যাঁ এইডব্লিউর মধ্যে মানে যেরকম এঙ্গেজ ছিল, দেখো সেই সময় তো ক্লাসিক ছিল। আমরা ক্রিশ্চিয়ান এর সাথে আমরা দেখেছিলাম ভাই জুরাসিক এক্সপ্রেস মানে জঙ্গল বয় লুচাসরাস একসাথে রয়েছে, বাট দেন আমরা যেরকম ক্রিশ্চিয়ানকে টার্ন করতে দেখি জঙ্গল বয় জ্যাক প্যারির ওপর, আর দেন আমরা দেখতে পেলাম যে লুচাসরাস টার্ন করে গেল ভাই ক্রিশ্চিয়ানের সাইডে চলে গেল, তো ওটা আরো ক্লাসিক ছিল। হ্যাঁ জ্যাক প্যারির বিল্ড আপ হয়েছিল ওই টাইমে, কিন্তু তারপরে যেন আমাদের মাথায় এটা চলছিল ভাই লুচাসরাস আর ক্রিশ্চিয়ানের জাস্ট এরকম দেখাচ্ছে হ্যাঁ লুচাসরাস জাস্ট প্রোটেক্ট করে যাচ্ছে। সেক্ষেত্রে ক্রিশ্চিয়ান যখন টিএনটি চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করলো তো লুচাসরাস স্টিল প্রোটেক্ট করে যাচ্ছে, জাস্ট ওরকমই অ্যাঙ্গেল চলে যাচ্ছে। কিন্তু এদের মধ্যে ফিউডটা কখন হবে? আর সত্যি বলতে গেলে এইডব্লিউ অ্যাকচুয়ালি কি এটাকে প্রচুর ওয়েট করে রেখেছে যে হ্যাঁ আমরা যখন মানে একদম ক্রিশ্চিয়ানের রিটায়ারমেন্টের দিকে যাব তখনই লুচাসরাস টার্ন করবে, নাকি লুচাসরাসের অ্যাকচুয়ালি করে নিজস্ব ক্যারেক্টার রয়েছে। মানে এটা প্রচুর ফ্যান্স না মানে কথা বলছে ধরো লুচাসরাস যদি টার্ন করেও নেয় তাও কি ওনার ক্যারেক্টারটাই কি সিঙ্গেল ভাবে এস্টাবলিশ হবে যে হ্যাঁ তাকে আমরা সেপারেট ভাবে দেখবো। হ্যাঁ হয়তো তিনি মার্কারে রেসলিং দেবেন, ডমিনেট করবেন, কিন্তু ওইভাবে কি কখনো ক্যারেক্টারটা এক্সপ্রেস হবে? তো প্রচুর ফ্যান্সরা এটাকে নিয়ে কথা বলে ঠিক, কিন্তু তার মধ্যে আমরা যেরকম ভাবে একটা ক্লাসিক স্টোরি লাইন দেখতে পেলাম যেটা আমরা লাস্ট ইয়ার ফিল করেছিলাম, সেটা হচ্ছে যখন অ্যাডাম কোপল্যান্ড এসেছিল। আর আমরা যেরকম ভাবে এজকে ফিল করেছিল অবভিয়াসলি ক্লাসিক ব্যাপার। এজ নিজেও বলেছিল যে হ্যাঁ আমি ডব্লিউডব্লিউ থেকে ডান হয়ে যাবো, দেন আমি আবার চাই। হ্যাঁ এটা ঠিক যে উনি বলেছেন যে আমি কখনো রেসলিং ছেড়ে যাবো না, কারণ আমার রেসলিং ভালোবাসি, তার জন্যই তো আমি ফিরে এসেছিলাম রিটায়ারমেন্ট থেকেও। কিন্তু আমি চাই আমার শেষ কালে মানে
আমার একদম রেসলিং থেকে পুরোপুরি রিটায়ারমেন্ট নেওয়ার আগে আমি চাই যে হ্যাঁ আমার বেস্ট ফ্রেন্ডের সাথে একটা স্টোরি লাইন দিতে। ইভেন উনি বলেছিলেন যে ওনার বাচ্চারাও চায় যে আঙ্কেলের সাথে স্টোরি লাইন যেন তার বাবা দিক। তো সেক্ষেত্রে অবভিয়াসলি ক্রিশ্চিয়ানের সাথে আমরা যেরকমভাবে অ্যাডাম কোবল্যান্ডের স্টোরি লাইন দেখলাম টিএনটি টাইটেলের উপর বেস করে, দেখো সত্যি বলতে গেলে হ্যাঁ ওই স্টোরি লাইনটা কিন্তু প্রচুর বেশি এঙ্গেজ করেছিল ফ্যান্স থেকে, কারণ ফ্যান্সরা তো ওটা ডিমান্ড ছিল। ইভেন ডব্লিউডব্লিউতে প্রচুর ফ্যান্সরা চেয়েছিল যে হ্যাঁ হয়তো ক্রিশ্চিয়ান ফিরে আসবে, কিন্তু সেরকম কোনো অ্যাঙ্গেল হতোও না, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যেরকমভাবে আমরা ক্রিশ্চিয়ান আর অবভিয়াসলি এজ মানে অ্যাডাম কোবল্যান্ড হোয়াট এভার, তো সেক্ষেত্রে অ্যাডাম কোবল্যান্ডের যে এরকমভাবে স্টোরি লাইন দেখলাম যে হ্যাঁ টিএনটি টাইটেল ফাইনালি গেল, মানে এটা সত্যি বলতে গেলে একটা খুবই ক্লাসিক ওয়েতে মানে ফিল দিয়েছিল নো ডাউট যে হ্যাঁ টিএনটি টাইটেল গেল। অ্যান্ড দেন অবভিয়াসলি অ্যাডাম কোবল্যান্ড ক্যাপচার করলো, অ্যান্ড দেন আমার যেন মনে হলো যে হ্যাঁ হয়তো ক্রিশ্চিয়ান আবার ব্যাক করবে, আবার আমরা স্টোরি লাইন দেখতে পাবো। কিন্তু তারপরে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ অ্যাডাম কোবল্যান্ড তারপরে অন্য স্টোরি লাইনে গেল, মালাকাই ব্ল্যাকের সাথে স্টোরি লাইন দেখলাম, স্টিল কেজ ম্যাচ হলো, সেখানে অ্যাডাম কোবল্যান্ড টাইটেল তো রিটেন করলো কিন্তু ইনজুরির জন্য তাকে চলে যেতে হলো। আর তারপরে অবভিয়াসলি রিলিংকুইশ দেন জ্যাক প্যারি টাইটেল ক্যাপচার করা, তো সেক্ষেত্রে টিএনটি টাইটেল অন্যদিকে চলে গেল। কিন্তু ডেফিনেটলি দেখো এই মুহূর্তে যেন প্রচুর ফ্যান্সরা বলছে ভাই অ্যাডাম কোবল্যান্ড আর ক্রিশ্চিয়ান কেজকে না একসাথে কিছু একটা স্টোরি লাইনে থাকাটা খুব দরকার, কারণ ডেফিনেটলি দেখো অ্যাডাম কোবল্যান্ড এসছিলই ওই স্টোরি লাইনের জন্য। এবার দেখো আমার যেন মনে হচ্ছে না মানে এজ নর্মালি ডব্লিউডব্লিউর মধ্যে যখন ব্যাক করেছিল তখন হ্যাঁ চলো রাসেলমেনিয়া 37 মেন ইভেন্ট করলো, তারপরে আমরা 38-এ এজে স্টাইলের এগেনস্টে ম্যাচ দেখলাম যেখানে আমরা হিল ক্যারেক্টার বিল্ড হতে দেখলাম। দেন আমরা অ্যাজ এ এজের যে জাজমেন্ট ডে ফ্যাকশন বিল্ড করা, এজের হিল টার্ন দেখতে পেলাম। দেন জাজমেন্ট ডে পুরো ঘুরে গেল, তো এজের ফেস টার্ন হয়ে ফিন ব্যালার এগেনস্টে 39-এ দেখলাম রাসেলমেনিয়া 39। তারপরে আমরা দেখলাম যে হ্যাঁ এজ বেরিয়ে গেল, অ্যান্ড দেন এজের অ্যাজ এ ফেস ক্যারেক্টারে দেখলাম যে AEW-তে আসা অ্যাডাম কোবল্যান্ড হিসেবে। দেন আমরা দেখছি হ্যাঁ ক্রিশ্চিয়ানের সাথে স্টোরি লাইন দিয়েছে, যেটা খুবই অবভিয়াস ছিল যে ভাই ক্রিশ্চিয়ানের সামনে থ্রেট হিসাবে বিল্ড করা, সেটা ক্লাসিকভাবে দিয়েছে। কিন্তু আমার যেন মনে হয় যে অ্যাডাম কোবল্যান্ডের না ক্যারেক্টারটাকে দেখানো দরকার, যেটা ফ্যান্সটা ইন্টারেস্ট দেখায়। আর ডেফিনেটলি দেখো আমরা ডব্লিউডব্লিউতে তোমাদের মনে আছে আমরা ওই টাইমে বলছিলাম যে হ্যাঁ এজ বারবার জাস্ট সেথ রলিন্সের এগেনস্টে বলো, ইভেন আমরা যেরকমভাবে দেখেছিলাম, তো আমাদের মনে ছিল যে হ্যাঁ এজের কিছু চেঞ্জ আনা দরকার, সেক্ষেত্রে তার হিল টার্নটা খুব দরকার ছিল। কিন্তু হিল টার্নটাকে বেশিক্ষণ রাখেনি, কারণ জাজমেন্টের এগেনস্টেই এজকে নিয়ে যেতে হলো, তো অবভিয়াসলি তার তো কিছু একটা আবার চেঞ্জ করতেই হতো, তো আবার তার ফেস ক্যারেক্টারে আসা, তো ঠিক আছে চলো ওটাকে মেনে নিলাম। কিন্তু অ্যাডাম কোবল্যান্ড যদি AEW-র মধ্যে হিল ক্যারেক্টার থাকে সেটা কিন্তু খুবই ক্লাসিক হবে আর ফ্যান্সরা অ্যাকচুয়ালি কানেক্ট হবে। আর সেক্ষেত্রে তোমরা জাস্ট ভাবো যে যদি এটা মানে AEW যদি প্রিপেয়ার করে, কারণ এখনো কিছু বলা যাচ্ছে না যে হ্যাঁ অ্যাডাম কোবল্যান্ড রিটার্ন কবে করবে, কারণ তার ইনজুরি একটা ডিল করছেন, তো সেক্ষেত্রে টাইম তো লাগবে তার রিকভারি হতে। কিন্তু ডেফিনেটলি আমার জন্য মনে হয় যে দেখো ক্লাসিক এই টাইমটা একটা পারফেক্ট, যে তোমরা ক্রিশ্চিয়ানের কাছে কোনো টাইটেল নেই, তো সেক্ষেত্রে ক্রিশ্চিয়ান অবভিয়াসলি তিনি তো এখন ক্যাসিনো গনফ্লেট ম্যাচ জিতেছেন, তো অবভিয়াসলি তার কাছে একটা টাইটেল শট রয়েছে, হতে পারে ফুল গিয়ারেই হয়তো তিনি ম্যাচ পাবেন। আমার তো মনে হচ্ছে ওটা একটা আরো ক্লাসিক হবে, ক্রিশ্চিয়ান কেজ আর ব্রায়ান ডেনিয়েলসন একটা ক্লাসিক ওয়েতে বুক হবে। কিন্তু আমার যেন মনে হচ্ছে এর মাঝখানে যদি অ্যাডাম কোবল্যান্ডকে নিয়ে আসার শুরুতে আমরা ফেস ক্যারেক্টার দেখবো ঠিকই, কিন্তু তার মধ্যে আমরা দেখবো যে হঠাৎ করে তিনি ব্রায়ান ডেনিয়েলসনের উপরই টার্ন করে গেলেন, এটা কিন্তু আরো নেক্সট লেভেল হবে ভাবো। আর সেখান দিয়ে আমরা দেখবো যে হ্যাঁ ক্রিশ্চিয়ান কেজ আর অ্যাডাম কোবল্যান্ড একসাথে জয়েন্ট ফোর্স হয়েছে, মানে ভাবতে পারছি এটাকে একটা মেগা স্টোরি লাইনে কিন্তু নিয়ে আসতে পারে যে আমরা ক্রিশ্চিয়ান কেজ আর অ্যাডাম কোবল্যান্ডকে একসাথে দেখতে পাই। এবার তোমরা অনেকে বলবে তাহলে কি এরা ট্যাগ টিম টাইটেলের জন্য স্টেপ আপ করবে, সেক্ষেত্রে ইয়ং বাক্সের কাছে টাইটেল আছে, তো হ্যাঁ অনেক কিছু এখানে লিড তো করছে। কিন্তু আমার জন্য হচ্ছে দেখো হ্যাঁ এটা ঠিক যে অ্যাডাম কোবল্যান্ড TNT টাইটেল জিতেছিল জাস্ট বিকজ যাতে ক্রিশ্চিয়ান কেজের সাথে স্টোরি লাইনটাকে ফিনিশ করতে পারে, কিন্তু ওনাকে ওয়ার্ল্ড টাইটেলের দিকে আমার মনে হয় না যে নিয়ে যাবে। তো সেক্ষেত্রে এটা হতে পারে যে একটা মেজর অ্যাঙ্গেল করলো যে আমরা অ্যাডাম কোবল্যান্ড আর ক্রিশ্চিয়ান কেজকে আমরা একসাথে একটা অ্যাজ এ কি বলবো অ্যাজ এ টিম হিসাবে দেখবো, যেমন আমরা ডব্লিউডব্লিউতে দেখে এসেছি শুরুতে, যেমন আমরা অবভিয়াসলি দেখেছিলাম। তো সেক্ষেত্রে এটা হলে কিন্তু একটা ক্লাসিক হবে। আর ভাবো ক্রিশ্চিয়ান কেজ তো মানে অবভিয়াসলি তার ভিলেন ক্যারেক্টারটা অবভিয়াসলি আমি বলবো যে হ্যাঁ AEW-র মধ্যে একটা এমন ক্যারেক্টার যাকে কেউ ক্রিটিসাইজ করবে না। অবভিয়াসলি ক্রিশ্চিয়ানকে দেখতে অনেকে পছন্দ করে যে তার প্রোমো কিরকম হচ্ছে, অবভিয়াসলি তার কি অ্যাগ্রেশনটা নিয়ে আসছে, তো অবভিয়াসলি এটা কিন্তু প্রচুর ফ্যান্সরা এনজয় করে। কিন্তু অ্যাডাম কোবল্যান্ডের যদি হিল ক্যারেক্টারটা আসে না, সেটা কিন্তু আরো ভালো কিন্তু প্রমিনেন্ট হবে যে হ্যাঁ আমরা ক্রিশ্চিয়ানের সাথে অ্যালাইন করছি। আর সেক্ষেত্রে ভাবো ক্রিশ্চিয়ানের সাথে এঙ্গেজ হলে দুজনের বন্ডিংটা কিন্তু ক্লাসিক ভাবে দেখতে পাবো। আর একটা এমন
মানে এমন একটা টিম বিল্ড হবে যেটা প্রপার হিল থাকবে আর প্রচুর স্ট্রংলি কিন্তু বুকিং করা যাবে। সেখান দিয়ে হয়তো আমরা দেখতে পাবো যে হয়তো লুচাসরাস এরকম হয়ে যাবে যে এদের দুজনের মাঝে লুচাসরাস পুরো সাইড হয়ে গেল, দেন লুচাসরাস টার্ন তো করলো কিন্তু এখানে দুজনের ওপর করলো, আর সেখান দিয়ে লুচাসরাস কিন্তু একদম পুরো সিঙ্গেল ভাবে কিন্তু বিল্ড আপ করতে পারে যে আমরা পুরো আলাদাভাবে লুচাসরাসকে দেখাবো যে এদের এগেনস্টে গিয়ে দুজনকে হারিয়ে কিভাবে নিজেকে শো করছে। তো এটা কিন্তু একটা ক্লাসিক হতে পারে। তবে তোমাদের কি মনে হয়? দেখো সত্যি বলতে গেলে অ্যাডাম কোপল্যান্ড জাস্ট এসছিল, অবভিয়াসলি ক্রিশ্চিয়ানের সাথে স্টোরি লাইন দিল, তারপরে যেন তার হাওয়াটা যেন নেমে গেল এরকম মনে হয়েছিল। কিন্তু ডেফিনেটলি আমার মনে হয় যে তার অ্যারাউন্ডে যদি একটা মেজর স্টোরি লাইন রাখে যে হ্যাঁ আমরা তাকে হিল ক্যারেক্টার দিয়ে ক্রিশ্চিয়ানের সাথে এঙ্গেজ করে একটা মেন স্টোরি লাইন রাখবো, কারণ এখন ব্রায়ান ডেনিসনের সাথে তো অবভিয়াসলি ওয়ার্ল্ড টাইটেল রয়েছে। আর ভাবো এই মুহূর্তে যদি ক্রিশ্চিয়ান কেজ অবভিয়াসলি স্টোরি লাইন তো দেবেই, সেটাও বোঝা যাচ্ছে কারণ ওনার কাছে তো একটা টাইটেল শট রয়েছে, অপরচুনিটি আছে, প্লাস অ্যাডাম কোপল্যান্ড যদি চলে আসে, আমরা যেভাবে ডাব্লিউডব্লিউতে ড্যানিয়েল ব্রায়ান আর এজের মধ্যে সেই লাস্ট টাইম দেখেছিলাম 37 অ্যারাউন্ডে, ওরাও কিন্তু ক্লাসিক, তো সেক্ষেত্রে ওটা কিন্তু একটা স্পেশাল ফ্যাক্টর আছে। তাই আমার মনে হয় দেখো অ্যাডাম কোপল্যান্ড শুরুতে একটা হাইপ তো এনেছিল, আমরা শুধুমাত্র ভেবেছিলাম যে হ্যাঁ ক্রিশ্চিয়ানের এগেনস্ট যাবে, জাস্ট স্টোরি লাইন চলবে, কিন্তু অ্যাকচুয়ালি আমার মনে হয় যে হ্যাঁ সেখানেই কানেক্ট রাখা দরকার, তবেই কিন্তু আমরা এই ফিলটা হবো। নয়তো মনে হবে যে হ্যাঁ হয়তো অ্যাডাম কোপল্যান্ড আর কোথায় কোথায় ফিউজ দিতে পারবে, এমজেএফ এর সাথে দিয়ে দিল বা হোয়াট এভার, এমন কোনো টপ ট্যালেন্টকে তুমি তুলে আনলে, হোয়াট এভার উইল অসপ্রে, মানে একটা ঠিক সেথ রলিন্স আর এজের মতো ব্যাপার হয়ে যাবে যে হ্যাঁ উইল অসপ্রের সাথেও ফিউজ দিয়ে দিল, কিন্তু আমার মনে হয় একটা মেজর স্টোরি লাইনে রাখাটা দরকার। AEW না প্রচুর ফ্যান্সদের কাছে ইন্টারেস্ট হারিয়ে যায়, এটাই মেন কারণ যে স্টোরি লাইন অনেক বেশি হয়ে যায় প্লাস মেজর একটা স্টোরি লাইন থাকে না, তো এটা কিন্তু প্রচুর ফ্যান্সদের ইন্টারেস্ট হারিয়ে দেয়। তাই জন্য আমার মনে হয় যে এই মুহূর্তে একটা অ্যাট্রাকশনের দরকার। তাই আমি অপেক্ষা আছি অ্যাডাম কোপল্যান্ড কবে রিটার্ন করছে, কিন্তু ডেফিনেটলি আমি চাই যে হ্যাঁ ক্রিশ্চিয়ানের সাথে একটা জয়েন করে একটা হিল ক্যারেক্টার, একটা হিল টিম বিল্ড করা। তবে তোমাদের কি মনে হয় সমস্যা কমেন্ট করতে হবে, কারণ অলরেডি আমরা AEW কে নিয়ে অনেক ডিসকাশন তো আগেও করেছি, কিন্তু এখন আমরা প্রপার ওয়েতে এভরি ডে চেষ্টা করবো একটা করে এপিসোড আনা। অনেক কিছু আসবে, দেখা হবে নেক্সট এপিসোডে।